رو کر غم دل ہو الفت رسول کی، الفت رسول کی، جنت ملے کہ جائے گی، جنت ملے کہ جائے گی چاہت رسول کی، ہاں جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی۔ آپ کہتے ہو ہمیں آگے وہ جنت ملے کہ جائے گی جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کہ جائے گی، جنت ملے کہ جائے گی چاہت رسول کی، ہاں جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی۔ چلتا ہوں میں بقافل والوں رکو ذرا، چلتا ہوں میں بقافل والوں رکو ذرا، ملنے دو بس مجھے بھی، ملنے دو بس مجھے بھی اجازت رسول کی، ہاں جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کہ جائے گی، جنت ملے کہ جائے گی چاہت رسول کی، ہاں جنت ملے کہ جائے گی چاہت رسول کی، چاہت رسول کی۔ اللہ اکبر
حي على الفلاح حي على الله أكبر الله أكبر রজব মাসের 4টা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন। সেই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করতেন যে এই মাসে এমন একটা রাত, যেই রাত আজকে থেকে শুরু হবে, যে শেষের নামাজের 10 দিন থেকে ইতিকাফে যারা বসবে তারা লাইলাতুল কদর তালাশ করবে। লাইলাতুল কদর নামাজের 10 দিন, অর্থাৎ রমজানের শেষ 10 দিনে 5 দিন যেসব রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যদি কেউ দেখতে পায় তাহলে এই ব্যক্তির জন্য জীবনে একটা লাইলাতুল কদরই যথেষ্ট গেছে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের যে রমজান মাসের শেষের 10 দিনে আমরা উপনীত হতে যাচ্ছি, অলরেডি মাসের শেষ 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই জন্য আমরা পুরো মাদ্রাসায় তওবার করতে আজকে রাতে আমরা বলবো, রাতটা আল্লাহর কাছে দোয়া করে আমরা যাতে মাসের 10 দিন মানে ক্ষমা করে, অথচ সেই ব্যক্তি তার গুনাহ মাফ করে দিতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। এর কারণ হচ্ছে রমজান মাস পাইয়াও গুনাহ আমাদের মাফ করতেই হবে। যদি আমরা গুনাহ মাফ না করতে পারি রাসূলুল্লাহ আমাদের কাছে এসে পৌঁছাবে। এই জন্য আমরা দোয়া নিতে চাই না দোয়া নিতে চাই, আমরা দোয়া নিতে চাই। এই রমজান মাসে এত কষ্ট করে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এর অর্থই হচ্ছে রোজা আমরা রেখেছি, আমরা কোরআনকে ভালোবাসি। যারা কোরআনকে ভালোবাসে তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও বাড়ায় দিবে, পরকালেও তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ। রমজান মাস এই মাসটাই দাঁড়িয়ে হয়েছে কোরআনের কারণে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্যই রমজান মাসে এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় কোরআন নাযিল করছে, মক্কায় কোরআন নাযিল হয়েছে, মক্কার দাম বেড়ে গিয়েছে। মদিনায় কোরআন নাযিল হয়েছে, মদিনার দাম বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে কোরআন নাযিল করছে, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছে, সেই রাত্রির দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। যার উপর আল্লাহ কোরআন নাযিল করছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছে। সেই কোরআনের সাথেই যে ব্যক্তি সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাস পাইয়া একটা প্রতিজ্ঞা করব, রমজান মাসের সাথে সাথে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। আমরা অনেকে কোরআন পারি না, আমরা অনেকে কোরআন পড়তে পারি না। আমাদের সন্তানকে আমরা স্কুলে দেই, আমরা কলেজে ইউনিভার্সিটিতে দেই, এতে কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, এতে কোনো সমস্যা নাই। তবে ফরজে আইন হলো, ফরজে কিফায়া না যে একজন আদায় করলে বাকি সবার উপর আদায় হয়ে যায়, বিষয়টা এমন না। ফরজে আইন প্রত্যেকটা মানুষের জন্য কোরআন শরীফ শিখতে হবে। এটা কি ফরজে আইন শিখতেই হবে। এই জন্য কোরআন শরীফ যে ব্যক্তি না পারবে তার নামাজ হবে না। এই জন্য রমজান মাসের এত দাম যে রমজান মাসের পুরস্কার রমজান রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। যে ব্যক্তি রোজা রাখবে, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন, এই বান্দারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য এই রোজা আমরা রাখি এখন কার জন্য? এরকম কার জন্য? আল্লাহ তুমি আমরা রোজা রাখি, কারণ আমরা চাইলে এই যে অনেকের পানি পিপাসা লাগছে, অনেকের ক্ষুধা লাগছে, চাইলে হোটেলের ভিতরে গিয়ে খাইতে পারে, কিন্তু রোজা রাখছে কি রাখছে না কেউ বুঝবে না, ঠিক না বেশি? কিন্তু আল্লাহ কয় না, আল্লাহ পাক করেন নাই আস-সাকাতুলি, আল্লাহ পাক করেন নাই আস-সালাতুলি, আল্লাহ পাক করেন নাই আল-হাজ্জুলি, এগুলো আল্লাহ পাক করেন নাই। আল্লাহ পাক বলেন আস-সাওমুলি, কেননা অনেক সময় নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ঠিক না বেশি? আল্লাহ কয় মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য। টাকা পয়সা আছে, এখন যদি হজ না করে মানুষ কি বলবে, ঠিক না বেশি? এই জন্য হজ করে মানুষকে দেখানোর জন্য আল্লাহ কয় রোজা এমন একটা ইবাদত, কেবলমাত্র রোজা বান্দা আমার জন্য রাখে। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান মাস যখন চলে আসে, বান্দা যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কালার পরিবর্তন করে ফেলে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন হরবিল বান্দাদেরকে বলে, ও জান্নাতের হরবানারা রে, তোমাদের পোশাক, তোমাদের অলংকার গুলো তোমরা পরিবর্তন করো। জান্নাতের হরবানারা রমজান মাস চলে আসলে তারা তাদের পোশাকগুলি পরিবর্তন করে, অলংকার গুলো পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হয়, প্রভু গো, জান্নাতের কালার কেন পরিবর্তন করা হলো? ওদের কাপড় চোপড় কেন পরিবর্তন করা দেওয়া হলো? অলংকার কেন পাল্টানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জান্নাতের হরমারা, কারণ হলো রোজাদাররা আমার জন্য রোজা রাখার নিয়ত করেছে, আমিও তাদের জন্য আমার জান্নাত রেডি করেছি। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই রোজা রাখার পরেও তাদের রোজা কবুল হবে না। যারা রোজা রাখার পরেও গীবত করবে, রোজা রাখার পরেও যারা হিংসা করবে, মিথ্যা কথা বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, কেউ রোজা রাখলো, রোজা রাখা অবস্থায় সে ব্যক্তি গীবত করলো, অন্যের সমালোচনা করলো, অন্যের মিথ্যা কথা সেই ব্যক্তি তহমত দিল, তার ব্যাপারে অপবাদ দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি পানাহার ছাড়া, ক্ষুধার্ত ছাড়া, তার কষ্ট ছাড়া রোজার কোনো প্রতিদান সেই ব্যক্তি পাবে না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, রোজার প্রতিদান যদি পেতে হয়, রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া বাদ দেওয়ার, পানাহার বাদ দেওয়ার নাম নয়। রোজার অর্থ হচ্ছে আপনি রোজা রাখবেন, খাওয়া দাওয়া বন্ধ তো করবেন। দিনের বেলা সরসা ব্যক্তিকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু খাওয়া দাওয়া বন্ধ করবেন, পানি খাবেন না, খাওয়া দাওয়া বন্ধ করবেন। শুধু এটার নাম রোজা নয়। রোজা রাখবেন, রোজার মধ্যে থেকে আপনার শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ কুমতাত্তাকুন, মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমি দিলাম এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা মাত্র এই জন্য রাখলাম, রোজা যখন রাখছে পানি ভিতরে ঢুকতেছে, এই বান্দা তখন পানি পান করে না, একমাত্র আল্লাহর জন্য পানি পান করে না। গোসলখানায় ঢুকছে, বান্দার পানি পিপাসা লাগছে, এরপরেও বান্দা পানি পান করে না। এর কারণ হচ্ছে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না, আমারে কে দেখবে? বান্দা আল্লাহর জন্য পানি পান করে না, দূরে গিয়ে হোটেলে খাইতে পারে,
এরপরেও হোটেলে গিয়া বান্দা খায় না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটা সময় আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সাথে যখন বান্দা সাক্ষাৎ করবে। এর অর্থই হলো রোজা যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই রমজান সাহাবীরা প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস এই যে রোজা রাখলাম, ইফতারের সময় আবার আনন্দ হয় কেমনে? তখন তো ক্ষুধার যন্ত্রণায় আরে মানুষ হাহাকার করে, এরপরে ক্ষুধা লাগে, পানির পিপাসায় কাতর হয়ে যায়, এরপরে পানি পান করতে পারে, কষ্টের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, এর কারণ হলো যখন বান্দা সারাদিন রোজা রাখা ইফতারের সময় যখন হয়ে যায়, তখন এই বান্দা যখন ইফতার করবে, ইফতার সামনে রেখে বসে থাকে, এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দা তার সামনে ইফতার আছে এরপরও কেন খায় না? তখন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ভয় খায় না। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার ভয় খায় না, তার মানে কি আমার দেখছে? আল্লাহ তোমার দেখে নাই, আমার জান্নাত দেখছে। কয় না, আমার জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তাহলে কি আমার জাহান্নাম দেখছে? কয় না, তোমার জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা, ওই যে আমি মানুষ বলেছিলাম, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি যখন মানুষ বানাইছিলাম এর আগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি আল্লাহ একদল মানুষ নাই বানাইতে চাই। তোমরা বলছিলে আল্লাহ এগুলো বানাইলি কি হবে, আর না বানাইলি কি হবে? আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, চলবে ইনশাআল্লাহ, বন্ধ হবে না। তবে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা মসজিদে এটার ব্যবস্থা একটা করার জন্য আমি অনুরোধ করতেছি। যদি বেশি বৃষ্টি হয় এরকম থাকলে ইনশাআল্লাহ সমস্যা নাই, কারণ এর চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে আমরা বসেছিলাম এখানে ঠিক। আচ্ছা ঠিক আছে, যারা বেশি পাওয়ার তাদের আশারা কৌদুর এখানেই চলো, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন। আমরা শিখতে ইমামদেরকে জানা দিতে চাই, আমরা এমন মুসলমান, আমরা বৃষ্টি কিসে, রোদ কিসে, কিসের কি, আমরা সবসময় আল্লাহর জন্য প্রস্তুত, ঠিক না ঠিক? এটা বদর দিবস চলতেছে, আমরা এই বৃষ্টির মধ্য থেকে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কেবলমাত্র আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি তার জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য, ঠিক না ঠিক? সমস্যা আছে? কোনো ভয় আছে? কোনো ভয় আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা? মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো, মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঁচে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না রে?
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না রে? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লবের সমস্যা আছে? আরে এই কষ্ট আপনারা করতেছেন, আরে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ খালি হাতে ফিরে দিতে পারে, আল্লাহ খালি হাতে ফিরে দিতে পারে? আল্লাহ কোনদিন খালি হাতে ফিরে দিতে পারে না। এই রোজা রেখেও এত কষ্ট করে চাই মানুষ ঘুমাইতে পারত, এরপরে আপনারা কষ্ট করে শুনতেছেন, আমি কষ্ট করে বলতেছি। ইনশাআল্লাহ আশা করি আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ঠিক বলেছি? আজকের মাহফিল চলবে ইনশাআল্লাহ। এত কোনো সবচেয়ে অনেক বৃষ্টি হোক, আমরা বৃষ্টির মাঝে ইনশাআল্লাহ চালাবো। এবার আসুন ওয়াজে যাই। এবার আল্লাহ তাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা তাকে দেন গাজীপুর চৌরাস্তা ময়দানে আজকে আমার জন্য তারা দাঁড়ায় রয়েছে। বৃষ্টি নাই, কিসের রোদ, কিসের বৃষ্টি? হ্যাঁ, তারা চাইলে ঘুমাইতে পারতো, তারা না ঘুমাইয়া রেস্ট দাঁড়িয়া আমি আল্লাহর জন্য তাদের এই জীবনকে তারা উৎসর্গ করলো। বৃষ্টির মাঝেও তারা দাঁড়ায় আমার পরে মহব্বত তারা দাঁড়ায় রয়েছে। তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে? আল্লাহ ফোনের কথা শুনতেছে, আল্লাহ তোমার কথা শুনতেছে, আল্লাহ তোমার মহব্বতটা দাঁড়ায়। আল্লাহ ডাকিয়া কয়, আমার দেখছে? কয় না। আল্লাহ তোমার দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ তো তাইলে আল্লাহ এরপরও তোমার ডরায়। আল্লাহ আমি যে বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এখন বিশ্বাস হয়েছে? তারা পড়া সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যখন বানাইছিলাম এই যে বান্দা আজকে মাহফিলে দাঁড়া রয়েছে, রোজা রাখছে, বৃষ্টির মাঝেও খাওয়া রয়েছে, আমার কোরআন শুনতে, আমার কোরআন শোনার জন্য, রাসূলের সুন্নাহ শোনার জন্য এত কষ্ট কইরাও তারা দাঁড়া রয়েছে। তোমরা না কইরা নিষেধ করছিলা পাওয়ার জন্য, আমার এই বান্দায় আমি বানাইছি, এই বান্দা আমার কোরআনের জন্য দাঁড়া রয়েছে। আল্লাহু আকবার। আজকে 12 মাসে মাহফিল হয়, ঠিক না বেশি? 12 মাসে মাহফিল হয়, ঠিক না বেশি? আজকে 12 মাসে মাহফিল হয়। নাস্তিক জগৎ বেঈমানেরা অনেক সময় জিজ্ঞাসা করে, হযরত নাবুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নাস্তিকরা জিজ্ঞাসা করছিল, হুজুর আপনারা এই যে এত লোক আপনাদের মাহফিলে জমা হয়, এই যে আপনারা রাত্রি লক্ষ কোটি জনতা সৃষ্টি জনতা ভয় মানে, এর কারণে আপনারা কয় লক্ষ টাকা কয় কোটি টাকা খরচ করেছেন। হুজুর বলেছিলেন আমাদের মাহফিলে মানুষ জমা হওয়ার জন্য, আমরা আন্দোলনে রাখতে হওয়ার জন্য, আমরা আন্দোলনে রাখলে মানুষ যখন আমাদের আন্দোলনে জমা হয়, কোনো টাকার কারণে না, কোনো শিল্পীর কারণে না, বিরাজির কারণে না, একমাত্র আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত থেকে মানুষ জমা হয়। হয়ে গেছে মানুষ আইতো নাস্তিক বেঈমান যারা এই মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, তারা মনে মনে খুশি হয়েছিল যে মাহফিল তো মনে হয় বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তারা অবাক হয়ে গেছে। কি রে, সিন্নি নাই, বিরিয়ানি নাই, জিলাপি নাই, আরিফি নাই, মিষ্টি নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরে রোজা রেখে এত কষ্ট করে মানুষ বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সুতরাং নাস্তিকদের এখন আর পূজার বাকি নাই। আজকে মিডিয়ারা প্রচার করে দেবে, দেখো আজকে এই বৃষ্টির মধ্যে লক্ষ জনতা পড়ে ভেতরে ঠিক করেছে। আমরা বলতে চাই, কোরআনের এই অনুষ্ঠান, কোরআনের মাহফিল, কোরআনের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে। পৃথিবীর সমস্ত এই মাত্রা কোরআনের এই ভালোবাসা
ভালোবাসা আমাদের অন্তর থেকে ছিনিয়ে দিতে পারবে না। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, শরীর তো হুজুর বয়ান করবেন। আমার কষ্ট হচ্ছে, আমি কয়েকদিন অসুস্থ, এরপর আমি ভাবলাম যে এখানে 20-25 সময় দিব, তারপর আমরা এই ঘন্টাখানিক সময় আপনাদেরকে দিয়ে দিয়েছি। হুজুরা তো গাইস মুসাই করতে গেলে আমি একটা উর্দু ইসলামের সঙ্গীত গাচ্ছি, আপনারা শুনেছেন তাই না? অনেকে হয়তো শুনেছেন। তো এই সঙ্গীতটা আমার সঙ্গে গাইতে হবে, কিন্তু গাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার গলাটা হয়ে গেছে। আমি আমার বর হয় কিনা আপনার দোয়া করেন না, পারছেন আমার কবুল করেন। আমি উর্দু সঙ্গীতটা গাচ্ছি, আপনার তো আমার গানের উর্দু ইসলাম বয়ান করবেন। جو کرنا میرے دل ہو الفت رسول کی، الفت رسول کی، جنت ملے کی جائے گی، جنت ملے کی جائے گی، چاہت رسول کی، ہاں جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی۔ আমাকে গাইতে হবে, আমি আগে বলছি জান্নাত মিলে কি যায় এটা হবে। جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کی جائے گی، جنت ملے کی جائے گی، چاہت رسول کی، ہاں جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی۔ چلتا ہوں میں بقافل والوں، رکو ذرا، چلتا ہوں میں بقافل والوں، رکو ذرا، ملنے دو بس مجھے بھی، ملنے دو بس مجھے بھی اجازت رسول کی، ہاں جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی، جنت ملے کی جائے گی، جنت ملے کی جائے گی، چاہت رسول کی، ہاں جنت ملے کی جائے گی، چاہت رسول کی، چاہت رسول کی۔ اللہ اکبر،
الله أكبر الله